আজকে কিন্তু খুব মজার একটা রান্না করেছি। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখার একটা অনুরোধ রইলো। এটা হচ্ছে সুরমা মাছ বলা হয়। তো এই মাছটা আমার খুব পছন্দ। এটা হচ্ছে আ রান্না করলে আমার মনে হয় যেন শুধু আমার না অনেকেরই মনে হয় কিন্তু একটা ইলিশ মাছের ঘ্রাণ বলে। আর এটা হচ্ছে দেখুন আজকে এই কচু শাকটা হচ্ছে রান্না করব। তো এই কচু শাকটা হচ্ছে অনেক বছর আগে আমার মায়ের হাতে খেয়েছিলাম মাছ দিয়ে রান্না করা। খুবই মজার। তো আজকে হচ্ছে এই মাছটা রান্না করব এই মাছটা দিয়ে। তো প্রথমে হচ্ছে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আর বেশি ভাজবো না হালকা। আর এই মাছটা যতই নরম থাকুক না কেন এটা কিন্তু তেলের উপর দিলেই এটা শক্ত হয়ে যায়। এটা হচ্ছে সাগরের মাছ আর কি। আমার কাছে খুবই পছন্দ এবং আমার ফুল ফ্যামিলি সবার এই মাছটা খুব পছন্দ। তো এই মাছটা হচ্ছে প্রথমে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর হচ্ছে কচুটা হচ্ছে বড় বড় করে কেটেছি। ওটা আগেই ধুয়ে রেখেছিলাম। এবং ওটা হচ্ছে একদম ভাজি যেমন করে ভর্তার মতো এরকম হবে না। এটা হচ্ছে আস্তে থাকবে আর কি। তো এই দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি কড়াইতে তেল দিব এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু লাল লাল হবে যখন তখন হচ্ছে সব মশলাগুলো আমি অ্যাড করে দিব। তারপর হচ্ছে ভালো করে কষাবো। তো এখানে হচ্ছে এই রান্নাটার সময় হচ্ছে সব ধরনের মশলা ব্যবহার করেছি, যেমন জিরা বাটা, রসুন বাটা। শুধু আদা বাটাটা দেওয়া হয়নি, ওটা ছিল না হাতের কাছে, এজন্য আর দেওয়া হয়নি। আর এভরিথিং সব মশলা হচ্ছে ব্যবহার করা হয়েছে। তো মশলাটা ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে আমি কচু শাকটা হচ্ছে একদম অল্প ২-১ মিনিটের মতো একটু নেড়েছে তারপর হচ্ছে পানি দিয়ে দেবো। তো এই আমি যতবারই কচু শাক রান্না খাই না কেন এবং দেখি না কেন সবসময় আমার মায়ের কথা মনে পড়ে খুব। যে আমি যখন ক্লাস 5 এ পড়ি তখন হচ্ছে আমার মা এই রান্নাটা রান্না করেছিল এবং আমার যে এত ভালো লেগেছিল, এত পছন্দ যে যতবারই দেখি না কেন এই কচু শাক আমার মায়ের হাতে রান্নার মতো যেন হয়ই না। তো এই দেখুন মশলাটা কষিয়ে তারপর হচ্ছে এই যে কচু শাকটা দিয়ে দিলাম। এটা কিন্তু বড় বড় রয়েছে আর এটা আস্ত থাকবে, একদম গলে ভর্তার মতো হয়ে যাবে না। তো দেখুন এটা সুন্দর করে কষিয়ে দিচ্ছি। তো এই কচু শাকটা রান্না যে এত মজা হয়েছিল কি বলবো, অনেক মজা হয়েছিল এবং একটু কিন্তু গলা চুলকায়নি। তো এই দেখুন ভালো করে ১ মিনিটের মতো ভালো করে একটু কষিয়ে তারপর হচ্ছে অল্প করে পানি দিয়ে নিব। তো এই দেখুন ভালো করে কষিয়ে তারপরে অল্প করে পানি দিয়ে নিচ্ছি এবং পানি দিয়ে হচ্ছে চুলার আঁচটা একদম বাড়িয়ে দিতে হবে, না হলে এটা আস্তে হলে ঝোলটা দেখা যাবে টেনে যাবে এবং এই কচুটা হচ্ছে ভর্তার মতো হয়ে যাবে। এজন্য চুলাটা একদম বাড়িয়ে দিয়েছি আর এখানে পানি দিয়ে দেখুন মাছটা সুন্দর করে এখানে দিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছে। দুপুরবেলা এটা দিয়েই যেন পেট ভরে ভাত খেয়েছি। তো মাছটা দিয়ে তারপর হচ্ছে আমি আবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে হচ্ছে ঝোলটা একদম টানানো যাবে না, ভাজা করা যাবে না। একটু মানে হালকা ভিজে থাকবে এরকমভাবে রান্না করতে হবে, না হলে কিন্তু মজা লাগবে না। তো রান্নাটা আমার মা যখন রান্না করেছিল তখন হচ্ছে আমি ক্লাস 5 এ পড়ি। তো মাকে মাঝে বলি যে, "মা আবার রান্না করো।" কিন্তু আমার মা রান্না করে না। মা হচ্ছে প্রায় ১০-১৫ বছর আগে থেকেই রান্নাবাড়া একদম করেই না। এখন অনেক বয়স হয়ে গিয়েছে। এখন নিজেই চলতে খুব কষ্ট হয়। যার জন্য অনেক বছর হয়ে গেছে মায়ের হাতে রান্না খাই না। এবং এখন যদি রান্না করতে দেই না জানি কি রান্না করবে, নিজেই জানে না। কারণ এখন রান্নার বয়সটা নেই যে রান্না করে দিবে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে আর খেতে যে কি মজা হয়েছে বলবো। এই দেখুন হয়ে গেছে প্রায়, পানিটা একদম টেনে এসেছে। আর এই যে কচুগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে, অনেক টেস্টি হয়েছে। তো দেখুন রান্নাটা শেষ হয়ে গেল, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই যে এই পর্যায়ে এসেছে, এখন আমি এটা সুন্দর করে এটা ঢেলে নিব। দেখুন অল্প করে ঝোল রয়েছে, মানে একদম মাখা ঝোল বলা যায়। তো এই দেখুন রেডি হয়ে গেল আমার আজকের কচু আর সুরমা মাছ দিয়ে রান্না। তো কেমন হয়েছে দেখুন। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।